আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা। আপনাদেরকে আমি বলেছি যে আমি যশোরের মেয়ে। বাবা 40-এ যশোরে এসেছি। এটা আমাদের রাস্তার সাথে বাড়ি, মেন রোড। যে আমাদের দোকান, এই যে আমাদের গ্যাস সিলিন্ডারের দোকান। আর এইখানে আমার বাবার লাশ ছিল। আমরা সারা রাত 5টা বোন বাবার লাশ পাহারা দিছি। এই যে আমাদের 3তলা মসজিদ, আর এই যে আমাদের বাড়ি। এই যে মেন রোড। বন্ধুরা, আমার কোনো কথাই মিথ্যা না। এই জায়গাটায় আমার বাবাকে গোসল করানো হয়েছিল, আর এইখানে আমার বাবার লাশটা ছিল। কালকে কারবেলায় যাব, আজকে খতম হয়েছে। মসজিদে আসরের সময় মিলাদের আয়োজন হয়েছে। এটা আমাদের দোকান, আর এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এইটা হচ্ছে বাড়ির আমাদের মেন গেট। এই যে আমার ভাই থাকতো ওই 3তলায়। যার জন্য ঘর বানাইলি সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। প্রাণটাই আমার রাঞ্চান করে বাবা, ভাই, মা ও মাদেরই জন্য। ভালোবাসার আদরে বাবা, মা, ভাই আছিস আল্লাহর কাছে। বন্ধুরা, আমার গলা ভেঙে গেছে। বাসায় ঢাকায় থাকতে মনে হতো যে বাবা আছে, মা আছে, ভাই আছে। বাড়িতে এসে দেখি সবই শূন্য। শূন্যতার যে গ্লানি, যে কষ্ট, যার বাবা মা ভাই নাই তারাই একমাত্র বোঝে। বন্ধুরা, আমি মিথ্যে বলি না বিধায় আপনাদের কাছে আমাদের বাড়ি তুলে ধরলাম। কারণ আমরা গ্রামের মানুষ না, আমরা মেন টাউন আমাদের বাড়ি। আর ওই যে সামনে আমার শ্বশুর বাড়ি, আমার রাস্তার এই পাশে বাবার বাড়ি, ওই যে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর শাশুড়িরাও আমার সাথে দেখা করে গেছে, আমি যেহেতু যাইনি ওখানে। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা আমার জন্য দোয়া করেন। আমরা 5টা বোনের জন্য আমাদের দোয়া করেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। যদি ভালোবেসে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।